হাই গাইস, চলে এসেছি সুখের সাজঘরে নতুন একটি মেকআপের ভিডিও নিয়ে। তো ভাবছো কীভাবে কম খরচের মধ্যে এবং কম টাইমের মধ্যে একটি সুন্দর মেকআপ লুক করবে। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি যেভাবে মেকআপ করছি পরপর তোমরা এইভাবে ফলো করে তোমরা মেকআপটা করো। এইভাবেই তোমরা একটা সুন্দর ওয়াটারপ্রুফ মেকআপ, গ্লোয়িং মেকআপ তোমরা করতে পারবে। তোমরা ফেস ওয়াশ করে দিতে পারো মেকআপ শুরু করার আগে। আমি তো ফেস ওয়াশ করে এসেছি, তাও ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। একটা ওসিয়া হার্বালসের ক্লিনজার মুখের মধ্যে স্প্রে করে নেওয়ার পরে একটু শুকনো টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নেবো। ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে তোমরা অ্যান্টিসেপটিক হিসেবে বোরিং লাগাতেই পারো বা টোনার লাগাতে পারো। আমি তো ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। আর এটা লাকি বিউটির খুব সুন্দর ময়শ্চারাইজার, তোমরা নিভিয়া ময়শ্চারাইজার লাগাতেই পারো খুব সামান্য পরিমাণে নিয়ে। কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করবো, তো এখানে ফেস ওয়াশ করে ক্লিনজার দিয়ে তোমরা ক্লিনজার নাও দিতে পারো। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে তোমরা ডাইরেক্ট ময়শ্চারাইজার আসতে পারো। যেহেতু কম প্রোডাক্ট করেছি তাই টোনার ইউজ করলাম না, তোমরা চাইলে করতে পারো। টোনার ইউজ করলাম না এবং প্রাইমার ইউজ করলাম না। হ্যান্ড খাই ময়শ্চারাইজার পরে আমি চলে যাচ্ছি কালার কারেক্টর। তো এটি তোমরা তোমাদের চোখের নিচে ডার্ক সার্কেল যেখানে যেখানে আছে বা ব্রণর দাগ বা আপার লিপস এই জায়গাগুলো তোমরা দিয়ে দিতে পারো। তার বিউটি ব্লেন্ডার দিয়ে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে বসিয়ে নেব। তোমরা বেশি জোরে জোরে ড্যাব ড্যাব করবে না, হালকা হালকা করে হালকা করে ড্যাব ড্যাব করবে, যদি কালার কারেক্টিং করেছো তো তাই। তো এরপরে একটি সুগার পপের ফাউন্ডেশন নিয়ে, এটি একটি ফুল কভারেজ ফাউন্ডেশন। তোমরা যে কোন ধরনের ফাউন্ডেশন লাগাতে পারো, ল্যাকমি, ফিটমি, ব্লু হেভেন। তো ফাউন্ডেশন লাগানোর পরে সুন্দর করে তোমরা ব্রাশ দিয়ে করতে পারো, ব্লেন্ড করতে পারো। আমি তো বিউটি ব্লেন্ডার দিয়েই করছি। খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করে নিতে হবে। বিউটি ব্লেন্ডারটাকে তোমরা ভিজিয়ে করলে তো খুবই ভালো হয়। খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হবে, নাহলে শুকনো হয়ে গেলে চোখ চোখ চলে আসবে। তো মেকআপটাকে সেট করে নিতে হবে পাউডার দিয়ে। তোমরা পন্ডস পাউডার ইউজ করতে পারো বা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। তো আমি একটা ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার নিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এই ফেস পাউডারটাকে ফুল কভারেজ দেয়, তোমরা যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারো। তো এরপর একটি পুরোর কাজল নিয়ে আইব্রোটাকে আমি ড্র করে নিলাম। তারপর একটি ড্রেসের ম্যাচিংয়ে খুব সুন্দর করে হালকা করে আইশ্যাডো করে নেবে। তারপর একটি গোল্ডেন সেট নিয়ে, একটি পিঙ্ক সেট এবং একটি গোল্ডেন সেট নিয়ে শুধু আইশ্যাডোটাকে কমপ্লিট করবো। ভালো করে পিঙ্ক সেটটাকে স্মাচ করে নিতে, হালকা 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 করে স্মাচ করে আই লুকটাকে কমপ্লিট করতে হবে। সেই সঙ্গে ম্যাচিং করে আই লুকটা কেমন এসছে হালকা করে এটাকে হাইলাইট করে নেব আপার আইতে। ওয়াটারপ্রুফ আইলাইনার দিয়ে
আই লুকটাকে কমপ্লিট করবো। তো আজকে শুধু আমি আপার আইতেই আইলাইনার টানবো, মাস্কারা ছাড়া তো আই লুক কমপ্লিট করতেই পারবো না আমি। তারপরে একটি ক্লিপ পেন্সিল নিয়ে আমি লিপটাকে ড্র করে নেব। একটি রানী কালার লিপস্টিক দিয়ে লিপটাকে কমপ্লিট করে নেব। তারপরে আমি ব্লাস্ট করে নেব সুন্দর করে। এটা একটি ইলিপসের গোল্ড ব্লাসার, খুবই সুন্দর। তো দেখে নাও যেই পার্সনগুলো আমি ব্লাস্ট করছি, তোমরা ওই পার্সনগুলো ব্লাস্ট করো, খুব সুন্দর। এরপর এই লিপসে একটি গোল্ড হাইলাইটার দিয়ে সুন্দর করে হাইলাইট করে নেবে। তো এই জায়গাটা আমি হাইলাইট করে নিলাম। তো এরপরে আমি আইল্যাশ করে নেব সুন্দর করে। তো দেখো আইল্যাশ কমপ্লিট করার পরে আই লুকটা কেমন এসছে। এরপর সেটিং স্প্রে পালা, সেটিং স্প্রে মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য। তো ফাইনাল লুকটা নিয়ে চলে আসছি, দেখতে থাকো। দেখো গাইস, ফাইনাল লুকটা নিয়ে চলে এসেছি, কেমন লাগছে? এইভাবে মেকআপ করলে তোমাদের মেকআপটা এইভাবে গ্লো করবে, কম সময়ের মধ্যে তোমরা মেকআপ করতে পারবে এবং এত সুন্দর একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। তো আমার এই ভিডিওটি দেখে দেখেও তোমরা মেকআপ করতে পারো, কারপর কীভাবে কী লাগালাম। বাই গাইস, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।